তারাতলা বেস ব্রিজে দুর্ঘটনায় আজ ঘটে যাওয়া এই মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত 20 জন শ্রমিক বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দেখতে হাসপাতালে সশরীরে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসকদের সাথে কথা বলে প্রত্যেকের শারীরিক অবস্থার খোঁজও নিয়েছেন তিনি। দুজন তার মধ্যে গুরুতরভাবে আহত হয়েছেন, তবে বাকি 18 জনের অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং তাদের প্রত্যেকেরই চিকিৎসার সমস্ত বিষয়ে কিন্তু তদারকিও করেন তিনি নিজে। এমনকি কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়ে খোঁজ খবরও যেমন নেন, সেরকমই আগামীতে পরিবারের পাশে থেকে সব রকমভাবে সহযোগিতা করবার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 20 জনকে এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, তার মধ্যে দুটো ক্রিটিক্যাল আছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ, ডক্টরসরা তারা চেষ্টা করছেন। 18 জন আউট অফ ডেঞ্জার আছে, 2 জন ক্রিটিক্যাল আছে, আর 5টা ডেথ এসছে। ম্যাক্সিমামই বিহার থেকে লেবারদেরকে আনা হয়েছিল, মুঙ্গের এবং অ্যাডজয়েনিং এলাকা থেকে। আমরা বাকিটা যা যা করার করছি। এখন আরো কিছু জন আটকে থাকতে পারে। আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, রেস্কিউ কমপ্লিট করবেন। ইউডিএমএ মিনিস্টার থাকছেন, আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন। আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। তো আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, কেএমসি, ওরা যেভাবে কাজ করেছে। ফায়ার ব্রিগেড, লস অফ লাইফ অনেক বেশি হতো, আটকানো গেছে। যে মেন লেবার সাপ্লায়ার, নাম আমি বলছি না, ইনভেস্টিগেশনের রিজনে তাকে লালবাজারকে বলা হয়েছে, এডিসিপি কে বলেছি আমি যে ওকে অলরেডি আনতে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটাও পাওয়া যাবে আর ইনভেস্টিগেশনটাও আগে এগিয়ে নিয়ে যাবে। বাকি যা অ্যাকশন নেওয়ার আগামীকাল আমরা নেব। ইনিশিয়ালি আমাদের কাজ হচ্ছে আরো যদি কেউ আটকে থাকে তাকে জীবিত উদ্ধার করা, আর যদি ইনজোর্ড থাকেন তাকে যতটা সম্ভব বেটার ট্রিটমেন্ট দিয়ে রিকভারি করা। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে রেস্কিউ অপারেশন, একদম ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ যে টিম ওয়ার্ক করছে সেই টিম ওখানে কাজ করবেন। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।